এই শীতের মরশুমে কত রং বেরঙের সবজি ওঠে বাজারে, মনটা একদম হ্যাপি হয়ে যায়। কিন্তু শুধুই কি সবজি, তার সঙ্গে নতুন আলু এসেও তো হাজির হয়ে যায়। কিন্তু কি বানাবো আজকে, আমি তো ভেবেই পাচ্ছি না। গাজর বানাবো না বিট, কাকে ছাড়বো আর কাকে ধরবো? না গাজর, না 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 বিট, না গাজর, না বিট। ওহ, পাচ্ছি না আর। আমি তো টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি, মাথা ঘুরছে বন বন করে। দাঁড়াও তো, এত সহজে ছাড়ছি না। বিটকেই বেছে নিলাম। গাজর তো সবাই খায়, তাই বিট দিয়েই বানাবো চটপাটা কুরকুরে বিট কাবাব। চলো শুরু করে দিই। 3টে মিডিয়াম সাইজের বিট খোসা ছাড়িয়ে একটা নতুন আলু বয়েল করে নেব। বয়েল করা বিট গ্রেট করে নেব, তার সঙ্গে আলুও। বিটের কাবাব কুরকুরে করার জন্য 1 মুঠোর একটু বেশি ছোলার ডাল নিয়েছি। একবার ধুয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার কাপড়ে মুছে শুকনো করে নেব। তারপর শুকনো খোলায় রোস্ট করে নেব। শুকনো খোলায় রোস্ট করার পর মিক্সার বা শিলে ক্রাশ করে গুঁড়ো করে নেবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ফোড়ন দেব গোটা জিরে, 1 চামচ আদার কিমা, 1/2 চামচ রসুনের কিমা। এখানে রসুনের পরিমাণ কম থাকবে। হালকা ভেজে গ্রেট করা বিট দিয়ে হালকা ফ্রাই করে নেব। তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন মিষ্টি, 1 চামচ আমচুরের পাউডার দিয়ে কষতে শুরু করে দেবো। এরপর ক্রাশ করা ছোলার গুঁড়ো দিয়ে ভালো করে বিটের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। ক্রাশ করা ছোলার গুঁড়ো বিটের পুরের সাথে ভালো করে মিশে গেলে সেদ্ধ করা গ্রেট করা আলু বেশ ভালো করে মিশিয়ে নেব। নামাবার আগে ঝাল অনুযায়ী কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঠান্ডা করে নামিয়ে নিলে পুর রেডি। বিটের পুরের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কিমা, ধনেপাতা, পাতিলেবুর রস, গরম মশলার গুঁড়ো বেশ ভালো করে মিশিয়ে মেখে নেব। আর 1 বাটি কর্নফ্লেক্স নিয়েছি, হাত দিয়ে ক্রাশ করে ভেঙে নেব। 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে নেব ডিপ করার জন্য। শুকনো হাতে 1 চামচ ঘি ঘষে বিটের পুর গোল পাকিয়ে চ্যাপ্টা করে কাবাবের শেপ করে নেব। কাবাবের শেপ দেওয়ার পর গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলে ডিপ করে কর্নফ্লেক্সে কোট করে নেব। এইভাবে বিটের সব কাবাবগুলো তৈরি হয়ে যাবে। ভাজার আগে দেখতে হবে ঠিক এই রকম। কিছুক্ষণ রেস্ট দিয়ে সাদা তেলে গরম করে একে একে বিটের কাবাবগুলো ভেজে নিতে থাকবো। একদম কম তেলে ভাজবো, বেশি ডিপ তেলে ভাজবো না, কারণ আজকে হেলদি স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। তবে এখানে একটা টিপস দিই, নামাবার আগে ঘি ছড়িয়ে নামালে টেস্টটাও দারুণ হয় আর স্মেলটাও খুব ভালো ওঠে। ভেজে রাখা কাবাবের ওপরে চাট মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে হেলদি কুরকুরে বিট কাবাব। এই কাবাব মেয়োনিজ, কাসুন্দি আর টমেটো সসের ডিপ বানালে দারুণ হয় খেতে। তাহলে দেখলে তো কীভাবে বানালাম, একবার খেলেই বারবার খেতে চাইবে। পেট ভরলেও মন ভরবে না। একবার বানিয়ে খাও, সত্যি কি মিথ্যে নিজেই টের পাবে। বুঝলে? দারুণ হয়েছে, মুখে একদম জল ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই।